আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকে আমি চলে আসছি গাউসিয়া আজম জামি মসজিদে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তো আজকে আমি আপনাদেরকে সেই মসজিদটা দেখাবো। আশা করি সকলে এই ভিডিওটা দেখবেন। অভাব হবে না। তারা কখনো অভাবের মধ্যে দেখবে না। দিন আল্লাহ তাদের তারা তিন নম্বরে হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে শান্ত মতো দান সরকারকে ছাড়বো না, শান্ত মতো দান ফেরাতকে ছাড়বো না। কারণ দান ফেরাত মানুষের বিপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়, বড় বড় বিপদ থেকে তাকে মুক্ত করে দেয়, তার রিজিক বাড়তে সাহায্য করে। এজন্য দান বন্ধ করবো না। আপনি আল্লাহ ঈসা আলাইহিস সালামের জমানায় এক ধোপা ছিল, কাপড় চোপড় ধুইত ধোপা। তো সে কাপড়টা ছিঁড়ে ফেলতো, তো মানুষে খুব বদদোয়া করত যে আল্লাহ এই এত আপনার কাপড় নষ্ট করে বদদোয়া করত। তো বদদোয়ায় তার এরকম বদদোয়া হইতে হইতে বদদোয়া জমছে। তো সে কাপড় ধুইতে গেছে, তো কাপড় যখন একটু খুলছে বিষাক্ত সাপ তার কাপড় মুখের মধ্যে ইয়ে লাগা কলম দিকে গরুর মুখের মধ্যে লাগা বা যে কোনো একটা মুখের মধ্যে আপনার বন্ধক লাগায় সেটা লাগানো। তো সাপ দেখেছে, তার এত বড় সাপ দেখে সে ভয় পেয়ে গেছে। তো সাপের থেকে কথা বাইরে জমানার কথা বলতেছি, তাদের ফজিলত বর্ণনা করতেছে। তো সে বলতেছে আমি তোমার বদদোয়ার সাপ, আমি তোমাকে আঘাত করতে পারলাম না। তুমি আজকে সকালে তুমি আল্লাহর রাস্তায় যে দান করছো, ওই দানের কারণে আল্লাহ আমার মুখের ভিতরে তোমাকে আঘাত না করার জন্য একটা পাকেট পরে মসজিদে গৌসুল আজমে জুমার সালাত আদায় করতে আসছি। বলি আলহামদুলিল্লাহ। এই হিজরি নববর্ষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জমানায় সমস্ত মশওয়ারা নিয়ে বিশেষ করে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু পরামর্শ দিলেন যে বছরের শুরুটা মুহররম দিয়ে শুরু করেন, এটাও সম্মানিত মাস, শেষও হবে জিলহজ মাস দিয়ে, সেটাও সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তিনটা হলো, চারটা হলো সম্মানিত মাস। একটা হলো মুহররম, রজব, জিলকদ, জিলহজ। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, কয়টাই চারটা। এই চারটা সম্মানিত মাস। এই চার মাসে আপনার জন্মে হওয়া, গুনাহ থেকে লিপ্ত হওয়া, যুদ্ধ লিপ্ত করা, টোটালি পরিপূর্ণ বেশি গুনাহে লিপ্ত হওয়া পরিপূর্ণ বেশি। মুহররম মাস সেই সম্মানিত মাসের প্রথম মাস। এই জন্য আজকে মুহররম মাসে ফজিলত সম্পর্কে একটি কথা বলি, ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর মাস এগুলো দিয়েছেন আমাদের জন্য সময় গ্রহণ করতে। কোরআনে পাক আল্লাহ পাকের সাথে ওয়াল্লাযী ইয়াতাওয়াফা বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আল্লাহ পাক সেই মহান সত্তা, তিনি তোমাদেরকে রাতের বেলায় ঘুম পাড়ায় দেন, মৃত্যু দান করেন। ঘুমটাই অর্ধদিন, ঘুম থেকে যদি আল্লাহ না উঠান আমরা উঠতে পারব না। কত মানুষকে আমরা দেখছি ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক তিনি মহান মহান মালিক, যিনি তোমাকে রাতের বেলায় মৃত্যু দান করেন। ويعلم ما جرحتم بالنهار
না, অবিবেচক হয়ে না, নিয়ম মতো জীবন যাপন করে, ফজরের নামাজ রেগুলার প্রতিদিন পড়ে, আসরের নামাজ পড়ে, নবীজি বলছেন তাদেরকে আল্লাহ নিজ জিহ্বায় জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ রেগুলার পড়ে, আর্লি ওঠে, তাদের জীবনে কোনো বড় রোগ হয় না, অলসতা তাদেরকে পায় না। যারা ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকে, এগুলি সব আয়েশা পুরাপুরি অলস। আর এখন তো খেলা লাগছে সারা দুনিয়ার মধ্যে, এখন তো আর নামাজ রোজার দিকে সব এখন মেসির দিকে গেছে, সব পিছা গেছে। এখন এটা নিয়ে অস্থির সব। তাদের জন্য কোথায় খেলে, কি খেলে, এগুলি নিয়ে এখন আলোচনা সারা টপ কান্ট্রি হয়ে গেছে। আর কিছু নেই, আমার খেলে সেজন্য এক জিনিস ভিন্ন পুরানা ব্যাপারের মধ্যে তাল বসানো। আরে নিজের কত খেলা, নিজের সব কিছু গুছানোর জন্য ফেরেশতারা ব্যস্ত হয়ে গেছে। আর আমরা কোন দেশে কি খেলে, ওইটা খেলা নিয়ে ব্যস্ত। এদিকে আজরাইল ঘুরতেছে, বাসার চারিদিকে আপনাদের ধরে নেওয়ার লেগে, আর আপনি মেসি করে গোল দিয়েছে, এটা নিয়ে কথা। এই তো দুনিয়া, কি উপায় হবে? এই খেলাধুলা এগুলি সব ছোট বাচ্চাদের কাজ, এগুলো বুড়োদের কাজ না। এগুলো নিয়ে মাতামাতি করা এটাও বিবেচনার কাজ। তবে সেদিন সকালবেলা দেখেছি মসজিদে মোটামুটি লোক বেশি। বললাম কি করবেন, এত লোক ব্রাজিলের খেলা বেশিটা ভালো হয় না, এদিকে সব মসজিদের বসতে গিয়ে বুঝলে, এই জন্য খেলা খেলাই এদের কোনো বাহাদুর আছে এগুলির মধ্যে না সময় দিয়া আমার জীবনের হিসাব পোষানের জন্য, আমার জীবনের খেলা পোষানের জন্য আমিও তো একটা মঞ্চে আছি, আমি তো অভিনয় করে যাচ্ছি, আমি তো আমার সামনে আলোচনা করে যাচ্ছি। তিনিও কিন্তু আমাকে গুছিয়ে দিচ্ছে। আমার জীবনের সব কিছু কিন্তু এই খেলার মধ্যে যেমন দেখে, আমাদের জীবনের যেমন শুরু আছে, সমাপ্তি আছে। ওরা 1.5 ঘন্টা 2 ঘন্টা খেলে, আপনার আমার জীবনে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ 60-70 বছর নির্ধারণ করে দিয়েছেন। কারণ 60-70 বছর এই সময়টা আখিরাতের অনন্ত বছরের তুলনায় খুবই সামান্য। এজন্য বছরটা শেষ হয়ে গেছে, আরেকটা বছর শুরু হয়েছে, শেষ করতে পারবো কিনা আমাদের জানা নেই। এখানে যারা আসছি অনেকই আগের বছরের মহারমের মতো জুমাতে আসলে আমরা অনেকেই থাকবো, কিন্তু বাস্তব ঠিকই আসবে। দুনিয়ার যে জন্মাছে দুনিয়ার স্বাদ আহ্লাদ উন্নতি কোনো কিছু কম হবে না। চর্চে রাহে দিন দিন এগুলির চর্চা চলতে থাকবে, আরো বাড়তে থাকবে। আফসোস আমরা থাকবে, কিন্তু আমরা থাকবে। এজন্য হাজির মানুষের বেশি বেশি খেলাধুলা না দেখে নিজের জীবনের সব কিছুকে গুছিয়ে দেওয়াটাই বিবেচনার কাজ, এটাই বিবেচনার কাজ। এজন্য আল্লাহ কেন করেন? তোমার জন্য যারা সময় নির্ধারণ করে ওই সময়টা পূর্ণ করার জন্য আল্লাহ আবারও তোমাকে মৃত্যু থেকে জীবন দান করে। রাতে কিন্তু মৃত্যু দিয়েই দিচ্ছে, আবার আমাকে ফিরেছে যেন আমি যেন ওই যে আমার নির্ধারিত সময়টাকে পূর্ণ করতে পারি।
সেই জন্য সকল হাজিরিনের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যে বছরের এই শুরুটা যেন আমরা আল্লাহ রাসূলের জন্য নিবেদন করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। যারা হজ করে আসছি তারা হজ পরবর্তী জীবন, আগের জীবনের পরিবর্তন, আপনার আখলাক, আপনার আমল, আপনার চলাফেরা, আপনার লেনদেন, আপনার উঠাবসা হজের আগে এবং পরে যে পরিবর্তন হয়ে যায়। আপনার দেখা থেকে হাজারো মানুষ আপনার হেদায়েত পেয়ে যায়, আপনার দেখা থেকে হাজারো মানুষ হজের যাওয়ার প্রেরণা পায়। এই জন্য বলেছেন হাজিরা যখন আসে, হজ করে আসে, তোমরা তাদের সাথে মুসাফাহা করো, তাদের কাছে দোয়া চাও এবং তাদের আপনার পায়ের দিকে তাকাও, এবং তাদের পায়ে এবং জায়গায় লেগে আসছে যেখানে আল্লাহ তার রাসূলের সম্পর্ক আছে। তাদের হাতের দিকে মুসাফাহা করো এবং তাদের হাত আল্লাহ করে সামনে উঠিয়ে রাখবে, নবীজির সামনে সালাম দিয়ে রাখবে, তাদের হাতে মুসাফাহা করো। এই কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাজী সাহেবদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, হাজী সাহেবদের আমল আখলাক দেখে অনেক সময় মানুষের মন বলে না, আবার এসে কষ্টের কথা বলে, কখনো কষ্টের কথা বলবেন না। আল্লাহ কাছে গেছেন, সেখানে কষ্ট হইলেও প্রবাস পদের কাছে প্রেমিক গেছে, সেখানে আবার কষ্ট কিসে? এই জন্যে আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করেন। যারা হজে গিয়েছেন এবং যারা যেতে পারেন না তাদের হজ কবুল করেন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা যে হিজরি সনের আলোচনা, হিজরতের আলোচনা, এটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা বলল। এটা ইবাদত, আল্লাহ রাসূলের সম্পর্কে জানা, আল্লাহ রাসূলের কষ্টের কথা জানা, ওনাকে মানা, এটা আমাদের ইবাদত। যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, সেই কথা আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে 40 নম্বর আয়াতে, তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এ দুনিয়ার বান্দা বান্দি আমার নবীকে তোমরা সাহায্য করো। নবীকে কিভাবে সাহায্য করবো? নবীজির দুরূদ শরীফ পাঠ করো, দেখবেন নবীজি তোমার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। নবীজিকে সাহায্য করো, নবীজির দ্বীন, নবীজির আদা সুন্নাহকে নিজের মধ্যে জিন্দা করো, এটাই নবীজিকে সাহায্য করবে। নবীজি মনে মনে বললাম, মুখে মুখে বললাম নবীকে খুব মহব্বত করি, আর তোমার দ্বারা নবীজির সুন্নাত পুনর্জীবিত হইল, তুমি নবীজিকে ইজ্জত করো, নবীজিকে সাহায্য করো। যেন আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, মনে রেখো আল্লাহ আমার নবীকে সাহায্য করেছেন, করবেন। সুবহানাল্লাহ। কখন করেছেন? যখন কাফেররা নবীজিকে হিজরত করার জন্য বাধ্য করল, নবীজি পর্দার মুবারক নেওয়ার জন্য ঘোষণা দিল যে
Thank you.